মালদার এমন একটা থিমের পুজোয় আপনাদেরকে নিয়ে যাব যেখানে ফুটপাথের জীবন থিম হয়ে প্রতিভাত হয়েছে, প্রকাশিত হয়েছে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছে স্মৃতি সংঘ, দিলীপ স্মৃতি সংঘ মালদা, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। এই মুহূর্তে এইখানকার থিমটা ফুটপাথের জীবন ঠিক কিভাবে উঠে এসেছে এবং মানুষ সেটা দেখে কি বলছেন? দেখো, একেবারেই মালদা দিলীপ স্মৃতি সংঘ প্রতিবারে একটা চমক দিয়ে থাকে। এবারে তাদের থিম ফুটপাথ। সাধারণত দেখতে পাচ্ছি এই যে ফুটপাথ, যে ফুটপাথে আমরা সাধারণত মানুষ আমরা জীবনযাপন পার করি, যেমন একটি চায়ের দোকান, সেই চায়ের দোকানে মানুষ দুজন চা খাচ্ছে, পাশে একটা ডগ রয়েছে, সেখানে থাকে বিস্কুট দিচ্ছে চা খেতে খেতে। এটা হচ্ছে ফুটপাথের জীবন। আজকে এই নবমী রাত্রে মানুষের একটা বিশাল একটা ঢল নেমেছে, দর্শনার্থীদের ঢল নেমেছে এবং কাতারে কাতারে মানুষ আজকে এখানে কিন্তু এসেছেন এই নবমী রাত্রে দূর দূরান্ত থেকে। মালদা তো বটেই, মালদা জেলার বাদ দিয়ে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এই ফুটপাতের যে এক একটা যে ছবি, সেই ছবি তারা দর্শন করতে আসছেন এবং ক্যামেরাবন্দি করতে আসছেন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের একটা বিশাল। আমি একটু কথা বলবো, দিদি কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই যে একটা থিম ফুটপাত, কেমন লাগছে? খুব ভালো লাগছে, একদম রিয়েলিস্টিক তুলে ধরেছে। কেমন বলবে? দারুণ হয়েছে, এ ক্লাস দারুণ। দিদি কেমন লাগছে এই যে ফুটপাত? সুন্দর। এই থিম কি দেখা যায় না? এবং রীতিমতো এবং মানুষের যে ভিড় দেখা যাচ্ছে, দেখাও রাত্রি 10টা বেজে পার, কিন্তু এখনো অবধি কিন্তু মানুষের একটা ঢল কিন্তু নেমেছে। দাদা কেমন লাগছে এই থিম? খুব সুন্দর হয়েছে। দিলীপ স্মৃতি সংঘকে? হ্যাঁ, দিলীপ স্মৃতি সংঘ খুব ভালো হয়েছে। এই যে এই দেখো এক একজন সবাই আসছে। দিদি কেমন লাগছে এই থিম? দিদি কেমন লাগছে? অনেক ভালো, অনেক সুন্দর। এটা কি দেখা যায় সচরাচরে? একদম আসল মনে হচ্ছে। দেখো, আমি তোমাকে বলছি নবমীর দিন রাত্রিবেলা দেখো মানুষের কি ভিড় এবং মনে হচ্ছে যে একটা পরিণত হচ্ছে এই দিলীপ স্মৃতি সংঘ। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন স্পট থেকে ঘড়ির দিকে তাকাই না কেন, যারা আজ প্যান্ডেল হপিং করছেন তারা কিন্তু একেবারেই ঘড়ির দিকে তাকানোর সময় পাচ্ছেন না। আগামীকাল যখন ভোর হবে, সূর্যের আলো ফুটবে, বোধহয় তখনই তারা বুঝবেন যে হ্যাঁ সত্যি নবমী নিশি চলে গিয়েছে। তখন তারা কি ভাববেন, সত্যি সেই সময়ের জন্যই ছেড়ে দিতে হয়। আর এর পাশাপাশি আমরা একটু ডেবরার দিকে নজর রাখবো। আমাদের সমস্ত প্রতিনিধিদের অনেক ধন্যবাদ। এই পাশাপাশি আমরা ডেবরার দিকে নজর রাখবো। ডেবরার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মণ্ডপে গিয়ে দেবী আরাধনায় মগ্ন। দেখতে পাচ্ছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।